চলে যায়, আমি তাহলে আমার গাড়িটা কি বসে থাকবে? আচ্ছা, একটা লিথিয়াম ব্যাটারি এটা মানুষের মধ্যে এখন কিন্তু আছে। বন্ধুরা তোমরাও কিন্তু বলো যে দাদা লিথিয়াম আয়রন ব্যাটারি নেবো, লিথিয়াম আয়রন ব্যাটারি নিলে আমরা সার্ভিসটা কিভাবে পাবো? আজকে খুবই একটা লিথিয়াম আয়রন স্টোন করছি 100 অ্যাম্পিয়ারের। 100 অ্যাম্পিয়ার, আচ্ছা 100 অ্যাম্পিয়ারের দাম জানবো অবশ্যই। তো বন্ধুরা আগে দেখে নিই বিশেষ করে ব্যাটারিটা, তো কাউকে বলবো একটু করে দিতে। অ্যাকচুয়ালি চার্জিং টাইমটা তো সবাই দেখে কাস্টমার যে আমার কতক্ষণে কম চার্জে আমি কতটা চালাতে পারবো। একদম, এটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। হ্যাঁ এটা তো আমরা সবাই কম বেশি জানি একদম যে লিথিয়াম আয়রন ব্যাটারি চার্জিং এর টাইমটা অনেক কম। একদম। আচ্ছা যদি আমার এই ব্যাটারিটার কোনো কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, আচ্ছা ব্যাটারি সার্ভিসের জন্য কোম্পানির থেকে অলরেডি সার্ভিস ব্যাটারি দিয়ে রেখেছে। আচ্ছা আপনাকে তোমাকে এক্সাক্ট এজি সিস্টেম, এজি সিস্টেম যেমন যেমন এই ব্যাটারিটা এখানে বলবো। আচ্ছা একটু দেখাতে বলতো। আচ্ছা আমি ব্যাটারিটা ওখানে বসছে তাই তো? আচ্ছা বসে এখানে এই যে ক্লামগুলো আছে, হ্যাঁ ক্লামগুলো বডির সাথে নাট বলছে। আচ্ছা আচ্ছা কোথাও থেকে আসে বা অনেক দূর থেকে, যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এছাড়াও অনেক অনেক জায়গা থেকে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দাম কেমন থাকে? 100 এরকমই দাম থাকবে দাদা, এর থেকে দাম কমবেও না বাড়বেও না, এর মধ্যেই থাকবে। কেন আমার কাছে উনি যেরকম, আমি দাদাকে বলবো, এই দাদা বসে রয়েছে, একটুখানি দেখি দাদা ক্যামেরাটা করতে লাগালে যেহেতু এটাই একই সার্ভিস। আচ্ছা আচ্ছা শোরুম থেকে কত কিলোমিটার সার্ভিস দেবে বলেছে? 110 কিলোমিটার, 100 থেকে 110 কিলোমিটার। তো তুমি এখন কি খুশি যেটা এই জল ব্যাটারি থেকে এই জল ব্যাটারি নামিয়ে দিয়ে উনি ওই গাড়িতে চার্জ দিতে পারবে, যেটা লিড অ্যাসিডের মধ্যে সম্ভব না টোটালটাই। কেন টোটালটাই গাড়িতে চার্জ দিতে হবে। সাথে আমরা এটাতে ওয়েট পাচ্ছি 60 কিলো, আর এটাতে প্রায় 110। তো অনেক 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 অনেক। তো আশা করি বন্ধুরা তোমরা সবটাই বুঝে গেলে। তো রাজাদার কাছে বলবো দাদা, আমার জন্য আমি দাদাকে ধন্যবাদ একটা যাবো। দাদা এই ব্যাটারিটা মেড ইন ইন্ডিয়া এটা নেওয়ার জন্য দাদা অনেকটা দিন ওয়েট করেছে, আমার এই ব্যাটারিটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দাদার সামনে বলছি, একদম অনেকটা দিন ওয়েট করেছে। তো বন্ধুরা যারা লিথিয়াম আয়রন ব্যাটারি এখন লাগাবে ভাবছো বিশেষ করে, সেখানটাই তোমাদেরকে বলবো অনেক ইনকোয়ারি আছে, সেখানে চলে এসেছি। কোথায় আজকে? রাজাদার কাছে। রাজাদা কেমন আছো? ভালো আছি দাদা, ভালো আছো? কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর বলো কি খবর? এই চলে যাচ্ছে দাদা। শুনলাম নাকি তুমি লিথিয়াম আয়রন স্টল করছো গাড়িতে? হ্যাঁ লিথিয়াম আয়রন স্টল করছি 100 অ্যাম্পিয়ারের। 100 অ্যাম্পিয়ার, আচ্ছা 100 অ্যাম্পিয়ারের দাম জানবো অবশ্যই। তো বন্ধুরা আগে দেখে নিই বিশেষ করে ব্যাটারিটা, তো কাউকে বলবো একটু করে দিতে। অজয় অজয় তো এই হচ্ছে এটা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিটার চার্জারটা। আচ্ছা এদিকে এদিকে। আচ্ছা চার্জারটা এটা 22 অ্যাম্পিয়ারের চার্জার আছে। আচ্ছা 22 অ্যাম্পিয়ার চার্জার, এটা খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা, 100+ কিলোমিটার সার্ভিস পাবে। আচ্ছা আর লিথিয়াম যেটা দেখছি দাদা, একটু লিথিয়ামটা দেখান। আচ্ছা এটা হচ্ছে লিথিয়াম আয়রন, তাই তো? সব থেকে আমি তোমার সবকিছু ব্যাটারি দেখানোর আগে তোমাকে একটা জিনিস বলি। লোকে ব্যাটারি দেখলে লিথিয়াম ব্যাটারি বলবে তো দিল্লিতে ইয়ে হচ্ছে, সার্ভিসটা আমি কি পাবো? আচ্ছা কি পাবো? আমার ব্যাটারি যদি এখানে চলে যায়, আমি তাহলে আমার গাড়িটা কি বসে থাকবে? আচ্ছা একটা লিথিয়াম ব্যাটারি এটা মানুষের মধ্যে এখন কিন্তু আছে। বন্ধুরা তোমরাও কিন্তু বলো যে দাদা লিথিয়াম আয়রন ব্যাটারি নেবো, লিথিয়াম আয়রন ব্যাটারি নিলে আমরা সার্ভিসটা কিভাবে পাবো? আজকে খুবই একটা ভালো আমার লাক, যেটা রাজাদার কাছে এসে আমি দেখে নিলাম যে লিথিয়াম আয়রন ব্যাটারি ইনস্টল হচ্ছে। তো বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি এর আগে ইনস্টল তোমাদেরকে দেখাতে পারিনি। রাজাদার শুরুতেই আজকে আমি তোমাদেরকে বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি সেটিংসটা দেখাবো। সাথে দাদা এই যে চার্জার তুমি দেখালে, যেটা হচ্ছে 22 অ্যাম্পিয়ারের চার্জার। আমি 22 অ্যাম্পিয়ারটা কেন বলছি? আচ্ছা অ্যাকচুয়ালি চার্জিং টাইমটা তো সবাই দেখে কাস্টমার যে আমার কতক্ষণে কম চার্জে আমি কতটা চালাতে পারবো। একদম, এটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। হ্যাঁ এটা তো আমরা সবাই কম বেশি জানি একদম যে লিথিয়াম আয়রন ব্যাটারি চার্জিং এর টাইমটা অনেক কম। একদম। আচ্ছা এই লিথিয়াম আয়রন ব্যাটারির সাথেই কি চার্জারটা থাকছে? সাথে থাকছে। এটার জন্য এক্সট্রা কোনো প্রোভাইড কোনো কিছু অ্যামাউন্ট কাউকে দিতে হবে না, এটা এটার সাথেই থাকবে। এবার যেটা তুমি বলছিলে যে আমি দাদা ব্যাটারির দিকে বলবো, দাদাকে বলবো একটু ব্যাটারির দিকে দেখাতে। লোকে ব্যাটারি ভাবে যে দিল্লির থেকে হচ্ছে, তা আমি সার্ভিসটা কি পাবো? এটা কিন্তু দেখতে পারবে, কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া আছে। একদম একদম।
একদম কেন এই ব্যাটারিটা মেড ইন ইন্ডিয়া কেন বললাম, এইটা তো আমার লিথিয়াম ব্যাটারি। একদম যদি আমার এই ব্যাটারিটার কোনো কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, একদম ব্যাটারি সার্ভিসের জন্য কোম্পানির থেকে অলরেডি সার্ভিস ব্যাটারি দিয়ে রেখেছে। আচ্ছা তোমাকে এক্সাম্পল দেখাতে পারি, এই যে এই ব্যাটারিটা মানে আচ্ছা। স্টেপনি হিসেবে অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। যদি এটা আমাকে পাঠাতে হয় ওয়্যার হাউসে কমপ্লিট করার জন্য, দেখার জন্য, আচ্ছা। সার্ভিসের জন্য, আমার কাছে স্টেপনি দেওয়া আছে অলরেডি। আচ্ছা আচ্ছা এবার তোমাকে আমি দাদা বলবো এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিতে। এই জায়গাটা আসো, এই জায়গাটা ব্যাটারিটার ডিটেলসটা তুমি টোটালটাই পাবে। দেখো 51 ভোল্টে 100 অ্যাম্পিয়ার, কাট অফ ভোল্টেজ কতটা আছে টোটাল এখানে কাস্টমার পেয়ে যাবে। হুম এই যে এই জায়গাটা দেখো, একদম 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 নর্মাল ভোল্টেজ কত আছে, 100 অ্যাম্পিয়ার ভোল্টেজ, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে। একদম 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 প্লাস সব থেকে বড় কথা এটা আমি যেটা বলি, যে লোকে যেটা যে ভাববে যে দিল্লিতে ব্যাটারিতে গেলে আমার ব্যাটারি কি হবে না হবে, এই ব্যাটারিটা কিন্তু এটা কিন্তু ব্যাটারিটা এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। একদম একদম 100+ মাইলেজ পাবে এটা। আচ্ছা কেন কোনো ক্ষেত্রে ওনার যদি এই ব্যাটারিটার কোনো ক্ষেত্রে প্রবলেম হলো, আমি ওয়্যার হাউসে পাঠালাম দেখার জন্য। একটা লিথিয়াম ব্যাটারি লেগে গেলে গাড়ির একটা ওয়ারিং থাকে, একদম তো ওয়ারিংটাকে যদি আমি একটা পাঠিয়ে দিই কাস্টমারকে, যদি একটা ব্যাটারি স্টেপনি হিসেবে দিই যে 2 দিন তোমাকে ইউজ করার জন্য, তাকে লিড অ্যাসিড ব্যাটারির জন্য তাকে আবার ওয়ারিংটা চেঞ্জ করতে হবে। একদম কিন্তু সে ওয়ারিং এ কোনো কিছু হাত দিতে হবে না, কোম্পানি অলরেডি একটা স্টেপনি ব্যাটারি দিয়ে রেখেছে। অলরেডি দিয়ে দিয়েছে একদম একদম মানে অ্যাজ পার যদি 48 ঘন্টা যেরকম 2 দিন লাগে, উনি 2 দিন ওই ব্যাটারিটা চালাতে পারবেন। একদম একদম। এর সাথে যদি আমি দামের কথা বলি, তো দামটা কি থাকছে? দাদা দাম অ্যাবসলিউটলি তুমি ধরে রাখো 70 থেকে 75 এর মধ্যেই চলে আসবে উইথ চার্জার। 75? 70 থেকে 75 এর মধ্যে উইথ চার্জার চলে আসবে। তো এর আগে আমরা বা আমি তোমাদেরকে বলেছি এটা হচ্ছে 80,000 বা 85,000 বা 90,000 বা 1,00,000 বা 1,05,000। তো অবশ্যই একটা অ্যাম্পিয়ারে ভ্যারি করে। তো এই অ্যাম্পিয়ারটা কত থাকছে অবশ্যই দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে এই অ্যাম্পিয়ারটা কত অ্যাম্পিয়ারের থাকছে। 100 অ্যাম্পিয়ার থাকবে। 100 অ্যাম্পিয়ার। একদম। 100 অ্যাম্পিয়ারে 65,000-এ তোমরা এত কম দামে পেয়ে যাবে, যেটা হচ্ছে দাদার কাছে আসলে। তো অবশ্যই বলবো যে গাড়িটা বিশেষ করে ব্যাটারিটা নিল তাকে একটু ডেকে নেবো। আমি দাদাকে ডাকবো, দাদা একটু আসো। তা তুমি এর আগে যে ব্যাটারি তুমি নিশ্চয়ই এর আগে ইনকোয়ারি করেছো, তুমি অনেক ইনকোয়ারি। তো সেখানে ব্যাটারির দাম তুমি কেমন পেয়েছো? কম বেশি তো জিজ্ঞাসা সব জায়গায়। 1,18,000, 85,000, আচ্ছা 98,000। আচ্ছা। তো সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটা কি ছিল সেটা কি জিজ্ঞাসা 100 করো? 100 অ্যাম্পিয়ার। তো 100 অ্যাম্পিয়ারে কোথাও বলেছে 1,18,000 বা 1,00,000, যাই হোক কিছু বলেছে। কত বলেছে? 1,18,000 1,18,000। তো এখানে এসে কম পেলে না বেশি পেলে? কমে পেলাম। কত টাকা কম? এখানে তো তোমার 74,000 টাকায় পেলাম। 74,000 টাকায় পেয়ে গেছে। মানে অস্বাভাবিক অস্বাভাবিক, তাই তো? তুমি তাই তো বলবে না অন্য কিছু কোনো তোমার ভাষা আছে? না না, যে 1,00,000 থেকে 1,00,000 থেকে একদম জাম্পিং নিচে 74-এ তুমি পেয়ে গেছো। মানে মোটামুটি ধরে রাখো 30,000 টাকার, 30-40,000 টাকার কাছাকাছি ডিফারেন্স। জন্য আমি দাদাকে ধন্যবাদ একটা যাবো। দাদা এই ব্যাটারিটা মেড ইন ইন্ডিয়া এটা নেওয়ার জন্য দাদা অনেকটা দিন ওয়েট করেছে, আমার এই ব্যাটারিটাই লাগবে। আচ্ছা জিজ্ঞেস করলে আমি দাদার সামনে বলছি, একদম অনেকটা দিন ওয়েট করেছে। আচ্ছা। তো আমরা এখন দেখবো বিশেষ করে মিস্ত্রির কাছে, মিস্ত্রিটার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবো, ব্যাটারিটা একটু আনতে বলবো। তো বন্ধুরা এবার বিশেষ করে আমরা দেখে নেবো ইনস্টলটা কিভাবে করতে হয়। অনেকেরই ধারণা আছে, আমরা অনেক দূর থেকে দেখছি। তো সেক্ষেত্রে ব্যাটারিটা যদি তোমাদেরকে বিশেষ করে যারা বিশেষ করে দূর বলো। থেকে দেখছে, অবশ্যই তাদের তো ইনকোয়ারি থাকতেই পারে, তো তোমাকে অবশ্যই ফোন করতে পারে। সেক্ষেত্রে তুমি কি ট্রান্সপোর্ট করে দিতে পারছো? একদম পারবো দাদা। কত দূর অবধি ট্রান্সপোর্ট করতে পারো? উনি যত অব্দি চাইবে তত দূর অব্দি পারবো, মানে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট একদম পারবো। কেন আমি ম্যানুফ্যাকচারার, আমি যেখান থেকে চাইবো উনি যেখানে চাইবে আমি সেখানেই পারবো। আচ্ছা, সেক্ষেত্রে এক্সট্রা কি কোনো পয়সা লাগছে? এক্সট্রা যেটা একটা ডেলিভারি, আমার একটা ডেলিভারি চার্জ অব্দি কিলোমিটার অব্দি ফ্রি আছে, তারপরে যে চার্জেসটা তাও লাগবে কত কিলোমিটার অবধি? 50 কিলোমিটার অব্দি আমি করে দেবো। আচ্ছা, 50 কিলোমিটার অবধি তুমি একদম। ফ্রি করছো। তারপরে তারপরে যে পয়সাটা লাগছে, তো বন্ধুরা 50 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা বিশেষ করে ডেলিভারি পুরো ফ্রি পেয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যাটারির ওয়েট কত থাকছে সমস্ত সবকিছু কিন্তু জানবো মিস্ত্রির কাছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তুমি যে নিয়ে যাচ্ছ ব্যাটারিটা কিভাবে সেট করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। মিস্ত্রির কাছে চলে আসবো। ভাই
তুমি এই ব্যাটারিটা যদি কেউ কেনে তোমাদের এখান থেকে, সেক্ষেত্রে সে যদি বাড়িতে গিয়ে সেটিংস করতে চায়, তো সেক্ষেত্রে কি সেটিংস ও নিজে করতে পারে? নিজে একাই হবে না, কারণ ব্যাটারিটা ওয়েট আছে অনেক। এটা তো পরের প্রশ্ন। সে 4 জন বাস লাগিয়ে করে নেবে, একা না পারলে বাস ফাস লাগিয়ে করে নেবে, আমি ওটা বলছি না। যেটা তোমার সিস্টেমে বলছে, এই সিস্টেম কি ইজি সিস্টেম, ইজি সিস্টেম। যেমন যেমন এই এই ব্যাটারিটা এখানে বলবো। আচ্ছা, একটু দেখাতে বলবো। আচ্ছা, আমি আমি ব্যাটারিটা ওখানে বসছি, তাই তো? এখানে আচ্ছা, বসে এখানে এই যে ক্লামগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, ক্লামগুলো বডির সাথে নাট বোল্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর ইজি হয়ে এই প্লাগটা গাড়ির সাথে লেগে যায়। গাড়ির সাথে নিশ্চয়ই লাগবে না, কোনো ওয়ারিং এ লাগবে? ওয়ারিং এ। আচ্ছা, ওয়ারিংটা কোন ওয়ারিং এ লাগবে? একটা ইনপুটে যাবে, একটা আউটপুটে যাবে। আচ্ছা, এই ব্যাটারিটা নিয়ে জাস্ট এখানে বসাবে। হ্যাঁ। তুমি দেখে নাও, দাদাকে আমি বলবো এখানে একটু জুম করতে। হ্যাঁ, এইখানে দেখো দুটো নাট, এখানে দুটো নাট, এই চারটে নাট মারলে ব্যাটারিটা এখানে লেগে যাবে। আচ্ছা আর ইনপুট আউটপুটে লাগিয়ে দিলে, গাড়ির ওয়ারিং এ লাগিয়ে দিলে গাড়ি চলবে। আচ্ছা। ইভেন কি কাস্টমার যদি মনে করে ইনপুট আর আউটপুট গাড়িতে তো বার করা আছেই, আচ্ছা, সেক্ষেত্রে জাস্ট এই ফ্ল্যাগটা পুশ করলে হয়ে যাচ্ছে তো? হ্যাঁ। আলাদা এক্সট্রা কোনো তো কাজ নেই? কোনো কানেকশন করে। এই যে দুটো আমার যে তার আছে, আচ্ছা এটা হলো আপনার এটা চার্জিং চার্জিং এর পয়েন্ট, জন্য। এটা চার্জিং পয়েন্ট। ইনপুট, আচ্ছা আচ্ছা। আর এই যে তারটা, এটা হচ্ছে আউটপুট। আউটপুট, এটা দুটো ভাগ করা আছে। আচ্ছা। একটা চার্জিং এ যাবে, আচ্ছা। একটা গাড়ির ওয়ারিং এ যাবে। তো বন্ধুরা, দাদাটাকে বলবো আসতে এই পার্টটাতে। বন্ধুরা, তোমাদেরকে বলবো, যারা বিশেষ করে দূর থেকে আমাকে ফোন করো, বিশেষ করে জিজ্ঞাসা করার চেষ্টা করো কি আমরা আনলে সেক্ষেত্রে কি ব্যাটারি আমরা ইনস্টল করতে পারছি। তো নর্মাল প্রসেস যেটা হচ্ছে একটা আউটপুট, একটা ইনপুট। ইনপুট বলতে যেখান থেকে লাইন তোমাদের ঢুকছে, মানে চার্জিং টাইপ। আর একটা হচ্ছে আউটপুট, যেটা হচ্ছে তোমার গাড়ি চলছে। এই হচ্ছে দুটো লাইন। তো এই দুটো লাইন তোমরা যদি বুঝে যাও, আরামে কিন্তু তোমরা লাগাতে পারছি। এবার আমরা চলে আসবো যেটা হচ্ছে গাড়ির ওভারঅল। আমরা তো দেখেই নিলাম কিভাবে ফিটিংস হয়, সমস্ত সব কিছু। এবার দাদাকে জিজ্ঞাসা করবো যে এই ব্যাটারি যদি যদি এক্সট্রা কোথাও থেকে আসে বা অনেক দূর থেকে, যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এছাড়াও অনেক অনেক জায়গা থেকে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দাম কেমন থাকছে? 100 এরকমই দাম থাকবে দাদা, এর থেকে দাম কমবেও না, বাড়বেও না, 75, এর মধ্যেই 74, থাকবে। 74, কেন আমার কাছে উনি যেরকম, আমি দাদাকে বলবো, এই হ্যাঁ। যে দাদা বসে রয়েছে, একটুখানি হ্যাঁ। দেখি দাদা, ক্যামেরাটা করো। হ্যাঁ, উনি যেরকম আমার কাছে যেই দামে নিচ্ছে, আচ্ছা। আমার একজন দূর থেকে যে লোক আসছে, সে যদি 50 টাকা খরচা করে আচ্ছা, আমার আমি থেকে দাদাকে আসছে, দাদাকে একটু তার থেকে আমি আসতে যে দাম বেশি নেবো সেটা না। আমি এর থেকে এনার থেকে যা নিয়েছি, আমি ওনার থেকেও তাই নেবো। দাদা একটু আসতে বলো। দাদা, তুমি লিথিয়াম আয়রন ব্যাটারি কেন নিলে? জল ব্যাটারিতে বারবার জল দিতে হয়। আচ্ছা। আবার ওতে তোমার 1 মাস পর পর জল দিলেও 3 দিন 4 দিন তোমার সার্ভিস কম থাকে। আচ্ছা 2-3 দিন এরকম সার্ভিস কম থাকবে। আচ্ছা। তারপরে এই ব্যাটারি লাগালে এ তো এনি টাইম একই সার্ভিস থাকে। আচ্ছা আচ্ছা। কোনো শোরুম অসুবিধা থেকে হবে কত না। কিলোমিটার সার্ভিস দেবে বলেছে? 110 কিলোমিটার, 110 100 থেকে 110 কিলোমিটার। 110 কিলোমিটার। তো তুমি এখন কি খুশি এটা এই হচ্ছে জল ব্যাটারি থেকে এই জল লিথিয়াম আয়রন ব্যাটারিটা দাদা ব্যাটারি? দেখো, যে উনি জল ব্যাটারি নামিয়ে দিয়ে উনি ওই ব্যাটারিটা নিয়েছেন। জন্যই আমি এই ব্যাটারিটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে তুমি খুশি, হ্যাঁ, মানে টাকার দিক দিয়েও খুশি, এবং এবার গাড়ি চালিয়েও? ওয়ারেন্টিও এর বেশি আছে। কত বছর? 3 বছর ওয়ারেন্টি আছে। আচ্ছা, ওয়ারেন্টি না গ্যারান্টি? গ্যারান্টি দাদা। থাকছে? ওটা গ্যারান্টি 3 আচ্ছা। বছর, আর 2 বছর আবার ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি থাকছে। যেটা বন্ধুরা তোমাদেরকে একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। গ্যারান্টি বলে যদি ব্যাটারি 3 বছরের মধ্যে তোমাদের কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে ডাইরেক্ট রিপ্লেস। এই ব্যাটারি নিয়ে অন্য ব্যাটারি তোমাদেরকে যদি ওয়ারেন্টির মধ্যে থাকে, সেক্ষেত্রে এর ভিতরে যেটা হচ্ছে সেলটা 32টা আছে। সেল আছে। এই 32টা সেলের মধ্যে যদি কোনো একটা সেল বসে যায়, সেক্ষেত্রে সেই সেলটাকে রিপেয়ার করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। যেমন আমরা এই লিড অ্যাসিড ব্যাটারিতে যেমন আমরা দেখি এর গ্র্যাভিটি বসে যায়, তখন আমরা কি করি, গ্র্যাভিটিটা আবার নতুন করে তুলে তোমাদেরকে রিপেয়ার করে দেওয়া হয়। বাস্তবিক তাই। তো সেইভাবেই কিন্তু এই লিথিয়াম আয়রন ব্যাটারিতেও কিন্তু আমরা সেই একই সিস্টেম আমরা দেখতে পাই। সেখানে দাঁড়িয়ে যেটা আমরা এই ব্যাটারিতে কি পাই, 6 মাসের ওয়ারেন্টি পায়, 7 মাসের পায়, 15 মাসের পায়, 12 মাসের পায়, 18 মাসের পায়। এই হচ্ছে আমাদের ওভারঅল। যদি আমি ওয়ারেন্টির কথা বলি, এখানে কোথাও গ্যারান্টি থাকে না। তবে আজকের দিনে দাঁড়িয়ে লিথিয়াম আয়রন ব্যাটারি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি প্রোভাইড করছে, যেটা হচ্ছে 3 বছর। এই 3 বছরের মধ্যে কোনোভাবে যদি ব্যাটারিতে কোনো রকম কোনো সমস্যা হয়,
ব্যাটারি ডাইরেক্ট তুলে নিয়ে কিন্তু আবারও নতুন ব্যাটারি তোমাদেরকে স্টল করে দেওয়া হবে। আর 3 বছরের পরে যদি তুমি সেক্ষেত্রে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে সেলে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তখন কিন্তু সেলটাকে জাস্ট রিপেয়ার করে তোমাদেরকে দেওয়া হবে। একদম তাই একদম ঠিক দাদা। এটাই তো। হ্যাঁ, আশা করি আরো দুই একটা জিনিস ফিচার্স এর মধ্যে আছে যেটা আমি তোমায় বলতে চাইছিলাম। ব্যাটারিতে প্রথম কথা হচ্ছে ব্লুটুথ সিস্টেম বিএমএস বসানো আছে, আচ্ছা যেটা কাস্টমারের ব্যাটারিটা কোথায় আছে আমি সেটা ডিটেক্ট করতে পারবো। আচ্ছা আচ্ছা এক নম্বর, আচ্ছা উনি কত কিলোমিটার রান করলো আমি কোম্পানিকে বলে আমাকে কোম্পানি বলে দেবে যে উনি কত কিলোমিটার পার ডে রান করেছে। আচ্ছা ইভেন কি কাস্টমার যদি মনে করে যে এক সপ্তাহের জন্য হয়তো কোথাও গেল, তার গাড়িটা বাড়ির বাইরে থাকে, সবার গাড়ি তো আর বাড়ির মধ্যে থাকে এরকম কোনো ব্যাপার একদম না। একদম তো কথার কথা হচ্ছে দাদা, সে গাড়িটা রেখে গেল, সে ভাবলো তার ব্যাটারিটা আনসেফটি হয়েছে। আমাদের যেমন লিড অ্যাসিডের আচ্ছা আমাদের টোটালটাই আনসেফটি। আচ্ছা। এটা সেফটির কি আছে, সে যদি নিজেই পারবে, একদম। সে যদি 4টে নাট করে দুজন মিলে তুলে যদি ব্যাটারিটাকে ঘরে ঢুকিয়ে রেখে দেয়, কোনো অসুবিধা নেই। একদম তাই। ইনি এটা ঘরে তুলে নিয়ে গিয়েও চার্জ দিতে পারবে, গাড়িতেও চার্জ দিতে পারবে, একদম। যেটা লিড অ্যাসিডের মধ্যে সম্ভব সম্ভব না। টোটালটাই, কেন টোটালটাই সাথে- গাড়িতে চার্জ দিতে হবে। একদম। সাথে আমরা এটাতে ওয়েট পাচ্ছি 60 কিলো, একদম। আর এটাতে প্রায় 110 কিলো। 110। তো ঠিক কথা। অনেক 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 অনেকটাই। অনেক up. তো আশা করি বন্ধুরা তোমরা সবটাই বুঝে গেলে। রাজাদার কাছে এসে তোমাদেরকে এই জিনিসটা দেখাতে পারলাম। আমি রাজা থেকে বলবো ধন্যবাদ রাজাদা। তো এরকমই নতুন নতুন তুমি কন্টেন্ট দিতে থাকো, আর আমি দিতে থাকি। ঠিক আছে, একদম দাদা, হ্যাঁ, একদম। তো চলো দাদা, তাহলে মোটামুটি সব ঠিকঠাক, কোনো অসুবিধা একদম নেই। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে যদি অন্য কিছু তোমাদেরকে টপিকস নেওয়ার হয় অবশ্যই কমেন্টে জানাও। এছাড়া তোমাদের যদি আমি এখানে আসতে হয় কিভাবে আসবে সেটা কিন্তু অবশ্যই রাজারা বলবে। রাজারা এখানে এলে আসতে হলে শিয়ালদা থেকে আসলে বারাসাত নামবে, আচ্ছা বারাসাত থেকে হেরাবত্তার বলে একটা স্টপেজ আছে, ওখানে রেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, এখান থেকে গিয়ে পিক আপ করে নিয়ে চলে আসা হবে। আচ্ছা। এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো আমি 3খানা নাম্বার তোমাদেরকে প্রোভাইড করেছি। এবার আমি তোমাদেরকে 2টো নাম্বার প্রোভাইড করছি, যেটা হচ্ছে একটা রাজার নাম্বার, এছাড়া কোম্পানির নাম্বার আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি।